হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওই দিনটা হচ্ছে 26শে মার্চ ছিল, স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদেরকে এখানে প্যারেড করানোর জন্য নিয়ে আসছিল কলেজ থেকে। তো এই যে এখন শুরু, এরকম ভিডিও নেই নাই। স্বাধীনতা দিবস প্যারেড বন্ধ করো। আমি আমাদের প্যারেড করানোর ভিডিওটা নিতে পারি নাই, কারণ ওইখানে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম। এই কারণে তো ওদের হচ্ছে একজনকে কৃষক সাজাচ্ছে, আবার কাউকে হচ্ছে মুক্তিযোদ্ধা সাজাচ্ছে। তো সবারই নাম দিয়ে রেখেছে, ওরা হচ্ছে অভিনয় করবে। তো এই যে ওরা হচ্ছে অভিনয় করার জন্য মাঠে চলে এসেছে। তো ওদের হচ্ছে এখানে একটা গান দিয়ে রেখেছিল। তো আমার এখানে বাহিরের গানেরতে পলিসি আসার কারণে আমি আর সাউন্ড দেই নেই, অফ করে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আরো কিছু মানুষ অভিনয় করতেছে। আসলে দূরে বসা ছিলাম, যে কারণে কাছ থেকে ভিডিওগুলো নিতে পারি নাই। এইখানে ওরা যে অভিনয়টা করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে হচ্ছে হিন্দু, মুসলিম, আরেকজন হয়তো বৌদ্ধ, এরকম ভিন্ন ভিন্ন ধর্মের লোকেরা আর কি অভিনয়টা করতেছিল। তো এই অভিনয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং ওদের অভিনয় দেখার পরে এখানে শিক্ষকরা তাদেরকে 1000 টাকা পুরস্কারও দিয়েছিল। তো প্যারেড করানোর পরপরই এই অভিনয়গুলো শুরু হয়েছে, অনেকক্ষণই হয়েছিল। প্রত্যেকটা অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং কিছুক্ষণ পর মেয়েরাও নাচতে চলে আসবে। তো মেয়েদের নাচগুলোও অসাধারণ হয়েছিল। এখন মেয়েদের একটা নাচের দল আসবে। তো এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন স্কুল কলেজ থেকে আর কি নিয়ে আসা হয়েছে মেয়েদেরকে। ছেলেরা মেয়েরা প্রত্যেকবারই এখানে এরকম সুন্দরভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করা হয়। তো গত বছরও আমি এসেছিলাম, তবে এতক্ষণ আমি থাকি নাই, তখন আমি শুধু প্যারেড করেই চলে গিয়েছিলাম। তবে এইবার হচ্ছে থাকলাম, থাকার পরে বেশ ভালো লাগতেছে। প্রত্যেকবারই নাকি এরকম হয়, তো আমি জানতাম না যে এরকম অনুষ্ঠান হয়। তো যাই হোক, এখন হচ্ছে অন্য দল নাচতে আসবে, এদের দল শেষ। তো যারা হচ্ছে খুব ভালো নাচছে তাদেরকে কিন্তু প্রত্যেকটা শাড়ি মানে তাদের পক্ষ থেকে পুরস্কার দিয়েছে। এই দলটাকেও 1000 টাকা পুরস্কার দিয়েছিল। পুরস্কার গ্রহণ করলাম। এবার ডিসপ্লে পরিবেশন করবে এখন যারা অভিনয় করতে আসছে তাদেরকে কি সাজায় দিছে দেখেন। ওরাও হচ্ছে যুদ্ধের কাহিনী আর কি এখানে করে। তো ওরা সবাই মিলে যেই অভিনয়টা করছে তা অসাধারণ ছিল। এক কথায় ওরা আসলে নাচের মাধ্যমে না, ওরা আসলে গানের যা বলতেছে একদম ওইভাবে ঠিক অভিনয় করে করেই দেখাচ্ছে। তো ওরা যেই রোদের মধ্যে অভিনয়গুলো করতেছে তাই অনেক। তারপরও আবার ওরা হচ্ছে স্কুলে পড়ে, সেই হিসেবে ওদেরকে দেখুন যেভাবে সাজায় দিছে, সাজানোর পরে আবার যেভাবে অভিনয়গুলো শিখাইছে একদম ঠিক সেইভাবেই চেষ্টা করছে। তো আমি ভাবছিলাম যে চলে যাব একটু পরেই, কিন্তু আমি এগুলো দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গিয়েছে তাও টের পাই নাই। আর ওইখানে যে গরম কম ছিল তাও না, প্রচন্ড পরিমাণে গরম ছিল, কিন্তু গরমের মধ্যে ওরকম ভাবে মানে বোঝা যায় নাই, কারণ এগুলো দেখতেছিলাম। তো এখন প্রায় শেষের দিকে ওদের নাচ, আরো কয়েকটা হয়তো দল রয়েছে, সবগুলো আমি তো ভিডিও নিতে পারিনি। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদেরকে বলেছে এখানে কিছুক্ষণ থাকার জন্য। তো যেহেতু ছাড়ারা বলেছে তাই না করতে পারিনি। তারপর আবার এইখান থেকে আবার আমাদের সরাসরি বাসায় যেতে নিষেধ করেছিল। তো যেহেতু কলেজে আবার ডাকছে তাই আমরা সবাই আবার মানে রেড ক্রিসেন্ট, তারপরে বিএনসিসি, আরো যে দলগুলো রয়েছে তারা সবাই আর কি আমাদের কলেজ থেকে যারা যারা এখানে এসেছিল যে দলগুলো, আমরা আবার সবাই কলেজে চলে গিয়েছিলাম। তো কলেজে যাওয়ার পরে আবার স্যারেরা বলতেছে যে তোমরা এখানে থাকো, আরো কিছুক্ষণ পরে যাও, আমাদের নাকি লাঞ্চ করাবে, তারপর হচ্ছে আমাদের চলে যেতে বলেছিল। তো যাই হোক, পরে আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম। এর কিছুক্ষণ পর স্যারেরা ডাকলো।
তো উপরে যাওয়ার পরে স্যাররা একসাথে আমাদের সাথে লাঞ্চ করেছে, ওইখানেও অনেকটাই মজা হয়েছে যেহেতু সবাই একসাথে ছিলাম। আমাদের ভার্সিটির স্যারগুলোর বিহেভিয়ার অনেক বেশি ভালো, আমি একদম নতুন থেকে এটা খেয়াল করে এসেছি। তুমি কিছু একটা জিজ্ঞাসা করেছো তারপর হচ্ছে উল্টাপাল্টা এটা বলছে, এরকম না। তো মানে তুমি খারাপ কিছুই করে ফেলেছো কিন্তু তাও হচ্ছে সে তোমাকে বুঝিয়েই বলবে। তাদের মধ্যে না রাগ জিনিসটা অনেক কম, তারা অনেক সুন্দর করে বুঝিয়ে দেয় সবকিছু। তো এই যে এখানে আমাদের সবাইকে ডেকে আনা হয়েছিল, তো পরে হচ্ছে স্যারেরা বলতেছে যে আমরা সবাই মানে সব গ্রুপের সাথে একটা করে ছবি তুলবো এবং সবাই লাস্টে একসাথে তুলবো। তো এভাবে পিক তোলার পরে তারা আমাদের সাথে বেশ কিছুক্ষণ গল্পও করেছিল, এরপরে খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে যাই। তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর অবশ্যই চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।